Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in wa azwajihi ummahatil mu'minin wa ahli baitihi wa itratihi at-tayyibin wa sallama tasliman kathiran kathiran. Amma ba'du, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Falawla nafara min kulli firqatin minhum ta'ifatun liyatafaqahu fid-din. Man yuridillahu bihi khairan yufaqihu fid-din. আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ জমায়েতে সম্মানিত উপস্থিতি, আমি যা মোটেই জানতাম না, এই মঞ্চে আসার পরে নতুন করে জানার সুযোগ হলো। তবে আমি ওই জানার জন্য আনন্দিত নই, বরং ব্যথিত। আমার অত্যন্ত প্রিয় মৌলানা নজরুল ইসলাম সাহেব, ওনার লেখনীর মধ্যে দেখলাম আহলে হাদিসরা, তাদের নির্বাচিত ব্যক্তিরা লিখছে সাহাবাদের মধ্যে অনেকটা ফাসিক আছে। এর মাঝে একজন মুআবিয়া, আরেকজন উমরেরও নাম নিচ্ছে। উমর ফাসিক, বলুন না? মুআবিয়া ফাসিক। যারা ওমরকে ফাসিক বলে বিশ্বাস করে, ওরা আহলে হাদিস না শিয়া না বেঈমান? বলুন না জোরে, আরো জোরে বলুন না। আমার মনটা একবারে ভেঙে গেছে। আমার ধারণা ছিল যে আহলে হাদিসরা শুধুমাত্র হাদিস নিয়েই কথা বলে, হাদিসের মর্মে তাদের জীবন গড়াই হয়তো তাদের লক্ষ্য। মতভেদ থাকতেই পারে, সেই দৃষ্টিতে আমি তাদেরকে নিয়ে চিন্তা করছিলাম। কিন্তু আমার এই ভাইয়ের লেখনীর মধ্যে ওই কথাটা জানতে পেরে আমি একবারে ভেঙে পড়লাম। হাদিসের উপর আমল করুক, কোরআনের উপর আমল করুক। মতভেদ আছে, মতভেদ ছিল, মতভেদ চলবে, এতে আমরা কখনো ঘাবড়াই না। কিন্তু আমি যা দেখলাম ওর লিখনের আলোকে, আহলে হাদিস বা সলফি নামে যারা আছে, বিভিন্ন নামে যারা আত্মপ্রকাশ করেই চলছে, তাদের আসল লক্ষ্য হানফি মজহব। আর কোনো মজহবের উপর তাদের কোনো আঘাত নেই। আর আমি কিছু কিছু তাদের বক্তব্য শুনেছি, বাংলাদেশে নয় অন্যখানে। তাদের প্রত্যেকটা বক্তৃতার লক্ষ্যে পরোক্ষভাবে হানফি মজহবের উপর আঘাত করাই তাদের উদ্দেশ্য। এতে আমরা মোটেই দুঃখিত নই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর যদি তারা আঘাত করে, কঠোর কথা বলে, আমি মোটেই কোনো দুঃখ পাই না। ওইটা বড় যারা, তাদের ভাগ্যেই আছে, তারা ওই ধরনের কঠোরতা শুনেই থাকে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ আমরা যারা করি, আমাদেরকে হানফি বলা হয়। এতে আমরা গর্বিত, আমরা যে ইমাম আবু হানিফার অনুসরণ করতে পারছি। কিন্তু বাস্তবে কিন্তু আমরা আবু হানিফার অনুসরণ করছি।
বাস্তবে আমরা অনুসরণ করছি কুরআন এবং হাদিসে, নবী এবং সাহাবাদের অনুসরণ করছি। কুরআন হাদিসের অনুসরণ করছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভাষ্যের আলোকে, তার বক্তৃতার আলোকে। এই জন্য আমরা আমাদেরকে হানফি বলি। আসলে আমরা কোরআন হাদিসই মেনে চলি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে শুধু এতটুকু বলতে চাই, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা জানেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া লাউ কানাদ দীনু বিসুরাইয়া ওয়া ফি রিওয়ায়া লাউ কানাল ইলমু বিসুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুম মিন আবনাই ফারাস। এই হাদিসের বাস্তব নমুনা হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফিঈ মাযহাবের একজন শাইখ ছিলেন, তিনি লিখছেন আবু হানিফার বিরুদ্ধে কথা বলতে তোমরা সতর্ক হয়ে যাও, কারণ আবু হানিফার জীবনের লক্ষ্য ছিল গোপনীয়তা। গোপনে গোপনে থাকবে, গোপনে গোপনে থাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। কারণ আবু হানিফা ইউহিব্বুল ইস্তিগফা ওয়াল ইনজিওয়া আনিন নাস, তার জীবনের লক্ষ্য তাই ছিল। কিন্তু একবার স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, তোমার মতবাদ কোরআন হাদিসের সাথে বেশি সামঞ্জস্যশীল, সুতরাং তুমি তোমার মত প্রকাশ করো। ওই স্বপ্নের পর থেকে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মত প্রকাশ করতে শুরু করলেন। আল্লামা শাহরানির ভাষায় সেই সময়ে দুনিয়ার 4/3 মানুষ তার অনুসারী হয়ে গেছে, তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকবে, তার মতবাদ যারা মেনে চলে তাদের সংখ্যা কমবে না, অন্যান্য মতবাদ ওই সবগুলা কমে যাবে। বাস্তবে তাই হতে চলছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যারা আহলে হাদিস বা মুকাল্লিদ বা সলফি, তাদের লিখনের মধ্যে আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত উচ্চ মর্যাদা সম্পন্ন এবং এত বিরাট আধ্যাত্মিক শক্তিশালী একজন মানুষ, তিনি একবার গেলেন রওজায়ে আকদসে। ওইখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদসে সালাম করলেন। সালাম করার পরে রওজা থেকে নবীর পবিত্র মুখ থেকে জবাব বাহির হয়ে আসছে। ওইটা তাদের কথা। এতগুলো কথা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলে, এবং স্বয়ং আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিন আযমি আহলিল কাশফ, তিনি লিখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু কোরআন এবং হাদিস পড়েই মাসআলা অথবা তার মত প্রকাশ করত না, 500 আলিমের সাথে পরামর্শ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বিরাট ইলমের জগতে তার পদাচরণ যার তুলনা সেই যুগে ছিল না। স্বয়ং বুখারী শরীফের যে রাবী মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শেখ আর উস্তাদ, যারা বুখারী মানে তাদেরকে বলছি, বুখারী রহমতুল্লাহ আলাইহির শেখ মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার যুগের সবচেয়ে অতুলনীয় এবং শ্রেষ্ঠ আলিম ছিলেন। এরপরও যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চরিত্র বা তার সত্তার উপর আঘাত করো, তাহলে ইমাম বুখারীর উপর আঘাত করলে। ইমাম বুখারীর শেখ মক্কি ইবনে ইব্রাহিম, তার শেখ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুতরাং তাদের ওই সকল অপকথা ওইগুলা শোনার মতো নয়। হ্যাঁ, মাসআলার ব্যাপারে যদি কোরআন হাদিসের আলোকে তাদের মতভেদ থাকে, ওই সকল মতভেদের জবাব দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। তারা লিফলেট ছাপায়, তাদের ওই সকল বই পুস্তক এতগুলো আমি পড়ছি না,
একটা লিফলেট দেখলাম, তারা চ্যালেঞ্জ করছে তারাবির নামাজ 8 রাকাত। রমজান আসছে, 8 রাকাত। তাদের অনেকগুলা দলিল আছে। সর্বপ্রথম দলিল, সবচেয়ে শক্তিশালী দলিল তাদের প্রথম দলিল বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস আমরাও মানি না, মানি না? বলুন না, মানি। আমরা মর্যাদা দেই, ইমাম বুখারীরও মর্যাদা আমরা দিই। তোমরা বুখারীর মর্যাদা দেও না। আমরা বুখারী শরীফ আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ি না? আরম্ভ থেকে শেষ পর্যন্ত পড়ি না? পড়াই না? তোমরা আহলে হাদিসরা বুখারীর সবগুলো হাদিস পড়ো না, জানো না? ওইগুলা মুখের কথা না। বসছি তাদের সাথে, বসছি, দেখছি, কথা হইছে, আলোচনা হইছে। শুধু এই দেশে না, অন্য দেশেও আলোচনা হইছে। মানতে বাধ্য, সত্যকে অস্বীকার করার কোন সুযোগ নাই। লিখছে বুখারী শরীফের হাদিস, হাদিসটা ঠিক। 8 রাকাতের দলিল দিছে, সবচেয়ে শক্তিশালী দলিল, 1 নম্বর দলিল। বাকি দলিল চিন্তা আপনারা নিজেই করবেন। 1 নম্বর দলিল, নবীজি নামাজ পড়ছেন 11 রাকাত। রমজান এবং রমজান ছাড়া সব সময় নবীজি রাতে নামাজ পড়ছেন কত রাকাত? ঠিক আছে, বুখারী শরীফে আছে। এর মধ্যে 3 রাকাত পড়ছেন বিতির। কয় রাকাত পড়ছেন? কথা বলেন না। তাহলে বাকি রইল কয় রাকাত? ওই 8 রাকাত হইল তারাবি। ওই 8 রাকাত হইল তারাবি। আমার কাছে কয়েকজন হুজুর নিয়ে আইছে তাদের দলিল, বুখারী শরীফের রওয়ায়াত। আমার নবী 8 রাকাত তারাবি পড়ছেন। আচ্ছা, রওয়ায়াত শুদ্ধ, আমরাও মানি। হাদিসটার মধ্যে আছে রমজান এবং আনা রমজানে পড়তেন 11 রাকাত, বিতির পড়তেন কয় রাকাত? কথা বলো না? 3 রাকাত। তারাবি রইল কয় রাকাত? 8 রাকাত। এই হাদিসের অর্ধেকটা তারা মানে, অর্ধেকটা তারা মানে না। বিতির যখন 3 রাকাত পড়লেন, তারা 3 রাকাতের বিতির মানে না। তাহলে হাদিস তারা মানলো? কথা বুঝে না? হাদিসের অর্ধেকটা মানলো, অর্ধেকটা মানলো না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আচ্ছা, যা কইটা মানুক না, 8 রাকাত রইল, ওইটা তারাবি। এই হাদিসের মাঝে আছে না রমজান আর আনা রমজানে পড়তেন 11 রাকাত? কথা বলেন না? রমজান আর আনা রমজানে পড়তেন 3 রাকাত, বাদ দিলে তাকে কয় রাকাত? 8 রাকাত। এই 8 রাকাত হইল তাদের তারাবির দলিল। রমজান ছাড়া তারাবি নামাজ আছে? কত বুঝিনি না। রমজান ছাড়া তারাবি নামাজ আছে? বলো না? জ্ঞান পাপী, জ্ঞানের অন্ধ, হিংসুটে, বিদ্বেষের আগুনে জ্বলছে। তারা ওই হাদিসকে তারাবির 8 রাকাতের জন্য দলিল পেশ করে। ইলমের অন্ধ ছাড়া কিছুই নয়। কথা বুঝে আইছে না? বলুন না, কথা বুঝে আইছে? রমজান আনা রমজানে তারাবি হতা, রমজান ছাড়া তারাবি আছে? তাহলে হাদিসটার সম্পর্ক কি তারাবি নামাজের সাথে? মোটেই না। যেমন ভাবে তারা নবীর কইবর জিয়ারতের লাগিয়া সফর করা হারাম। নবীর কইবর শরীফ জিয়ারতের লাগিয়া কইবা মারে, নবীজির কইবর শরীফ জিয়ারতের জন্য সফর করা না, এটা তাদের ধর্ম। দলিল দেয় বুখারী শরীফের হাদিস। আমরাও বুখারী শরীফের হাদিস মানি। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা। এটা পড়ছো না? বুখারীতে আছে না? আমরা ছেলেরাও জানি। এই হাদিস জানে না? কোনা পরীক্ষা দে, জানে, তার বিশ্লেষণ জানে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই হাদিসে কইবরের কথা না মসজিদের কথা? লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মাসাজিদর তো হইবর কোন হবে না, মাসাজিদর তো হইব। তাহলে হাদিসের মূল আলোচ্য বিষয় হইবর না মসজিদ? কোন জুড়ে এই হাদিসে হইবর নিয়ে লাগাই কোন যুক্তিতে? কথা বুঝয় না? আহলে হাদিসের লাগিয়া, আহলে হাদিস কে লাগিয়া যে কোনো বাতিল মযহবের সাথে আমরা বহস করতে গিয়া সব সময় প্রস্তুত। তবে তোমরা সঠিক হও, তোমরা সাহাবারে কইবা ফাসিক, উমর রে কইবা ফাসিক, তোমরা ওই জায়গায়
কোনো বহস নাই। মাঝে মাঝে রিজিকের লোকে বহস করা লাগে, নাই খেললে গিয়া কাজিয়ারির লোকে আমরা বহস করি না। ও মাতো না করছি বেটা, খাইদানির লোকে কত বহসও গেলাম, হেরাও কোরআন লই আইছে, হাদিস লই আইছে। কাজিয়ানি বুঝো, মির্জা গোলাম আহমদ দে বড় নবী মানে তারা হইল কাদিয়ানি, তারার দলিল কোরআন আর না হাদিস, কোরআন আর হাদিস তারারও দলিল। তারাও বুখারী শরীফ দিয়া দলিল দেয়, কোরআন দিয়া দলিল দেয়। আর আহলে হাদিস কোরআন দিয়া দলিল দেয়, হাদিস দাও দলিল দেয়। কয় ইমাম মানি না, তারা কয় আবার সলফি। সলফি অর্থ কিটা? যারা পূর্বপুরুষরারে মানে তারারে কয় সলফি, যারা পূর্বপুরুষরারে মানে তারারে কি হয়? কথা বুঝোয় না স্বাভাবিক, সবাই বুঝুন তো আমার কথা। যারা পূর্বপুরুষরারে আগের বড়রারে যারা মাইনা চলে তারারে কয় কি? সলফি। তারা তো ইমাম মানে ওই নাকে, সলফি হইল কেমনে? তারা তো ইমাম মানেই না, সলফ হইল কেমনে? ইমাম মানে না, তাহলে ইমাম বুখারীর হাদিস দা দলিল দেয় কোন লজ্জার? ইমাম বুখারী হাদিস শাস্ত্রের ইমাম না? বলো না, হাদিস জগতের ইমাম ইমাম বুখারী, হাদিস জগতের ইমাম মুসলিম, হাদিস জগতের ইমাম আবু দাউদ। যদি তোমরা ইমাম মানো না, তাহলে তারার কিতাবের হাদিস দা দলিল দেও কোন যুক্তিতে? কথা লম্বা, ওয়াজ করার সময় না, শেষ। মাতো না চলতো, এটা চলার কোন শেষ নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব যে বুখারী শরীফ, এই বুখারী শরীফের সবগুলা হাদিস সহিহ। সহিহ অর্থ কিটা? শুদ্ধ। বাকি হাদিসের কিতাব হলতা ও শুদ্ধ, ওইটা সহির অর্থ নেই। সহি চিনি নি কিতারে হয়? প্রত্যেকের নিজস্ব একটা পরিভাষা আছে, ডাক্তাররার একটা পরিভাষা আছে, সাহিত্যিকটার একটা পরিভাষা আছে, কবিরার একটা পরিভাষা আছে, ইঞ্জিনিয়ারের একটা পরিভাষা আছে, ফিকহ শাস্ত্রের পরিভাষা আছে, যারা হাদিস পড়ায় তারারও একটা, মুহাদ্দিসিনরাও একটা পরিভাষা তো না আছে না? আছে না? এই সহিহ বুখারী তোমার ভাষার সহিহ না, আহলে হাদিসের ভাষার সহিহ না। এই সহিহ বুখারী হইছে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সহিহ। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সহিহ কিতারে হয় যে হাদিসের বর্ণনাকারী এরা বন শেখা মুতমাদা লাগি, বিশ্বস্ত, সত্যবাদী, যারা জীবনের সাথে ভুলের বা পাপের কোনো সম্পর্ক নাই, যারা মুত্তাকি, পরহেজগার, হাফিজুল হাদিস। আর এবং এই সূত্র দ্বারাটা ওই একদম মুত্তসিল, বাজারও কোন ধরনের ফাঁক নাই। ওই ধরনের বর্ণিত হাদিসে কি হয়? সহিহ হয়। এইভাবে হাদিস বর্ণিত মুসলিম শরীফও নাই, আবু দাউদও নাই, তিরমিজি শরীফও নাই। সুতরাং শুধু বুখারীর হাদিস সহিহ, আর কোন কিতাবের হাদিস সহিহ নাই। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, স্বয়ং বুখারী কইছেন, আমি বুখারীর যতগুলা হাদিস সংকলন করছি সহিহ, এর চেয়ে অধিকাংশ সহিহ হাদিসকে আমি ছাড়ি দিছি। বুঝা গেল লেখছেন যতগুলা, এর চেয়ে সহিহ বেশি না কম? বুখারীর যেগুলা নাই এর চেয়ে হাদিস সহিহ যেগুলা রইয়া গেল বুখারীর সারা, এগুলার সংখ্যা কম না বেশি? বেশি। এটা বুখারী হইয়া আমরা দুকা দেয়, আমরা সাধারণ মানুষের দুকা দেয়। বুখারীর সকল হাদিসে বুখারী মানুননি, মাতো না? বুখারীর সকল হাদিসে বুখারী মানুননি, মাতো না বেটা? বুখারী মানুন্যা। যেমন বুখারী শরীফের হাদিস দিয়ে একবেলায় দলিল দিছে লন্ডন, ওই বুখারী শরীফের হাদিসের মাঝে আছে একবেলা ওই জাতের ওই বাতাস যদি বাইরে তলে দিয়া আওয়াজ যদি হয় বা গন্ধ হইতে উজু যায়, আর না হইলে উজু যায় না। আছে বুখারী শরীফের হাদিসটা আছে, বাতাস বাইরে হইলে গন্ধ অথবা আওয়াজ না হইলে কি যায় না? উজু যায় না। আপনার আর যায়নি? বাঁচনা বেটায় তলে যে বাতাস বাইর হই নাইনি, না হলে মাথা বা বাইর। তো তলের বাতাস বাইর হইলে গন্ধ বা আওয়াজ না হইলে ওজু যায় না, এটা ফতোয়া দিয়ে আইছে। আমি লন্ডন আগেও শুনছি, লন্ডন গিয়া ইদারে আরো গাছ এখানে দেখলাম হাসে ওই
খোসানি হাদিসটার মই হতইনি যে বাতাস বাইরে ওজু যায় না, এটা কি বুখারীর মজহব? পাতো না, এটা কি বুখারীর মজহব? পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে কোনো কিছু বাইরে হইলে বুখারীর মজহব হইলে ওজু যায়। সুতরাং বাতাসের মাঝে গন্ধটা হোক, আওয়াজ হোক আর না হোক, বুখারীর মজহব ওজু যায়। তাহলে বুখারীর হাদিসে মানলানি, পাতো না? বুখারীর হাদিসে মানলানি, মানলা না। বুখারীর মাঝে নাসিখ আছে, মনসুখ আছে। নাসিখ বুঝো তো, নাসিখ আছে, মনসুখ আছে। মনসুখরে মানা যায় না, বুখারীর মজহব মনসুখরে মানা যায় না। স্বয়ং বুখারীর মাঝে নাসিখ হাদিস আনছন, মনসুখ হাদিস আনছন। মনসুখরে বুখারী মানলানি, মানা না? মানলানি, মানলা না। স্বয়ং বুখারী কিতাবের সকল হাদিস কি করেন না, মানন না। সুতরাং বুখারীর হাদিস কইলি যে আমি একবারে দেওয়া নইতাম এমন কোনো কারণ নাই। এক তৈল বুখারীর হাদিস বুঝতাম হইব, 2 নম্বর বুখারীর হাদিসের রাওয়ি বা সূত্রটা এটা দেখতাম হইব, বুখারীর হাদিসের মন এটাও কি করতাম হইব, বুঝতাম হইব। এই যে তলের বাতাস আওয়াজ বা গন্ধ, এই আওয়াজ বা গন্ধ, যে আওয়াজ বা গন্ধ লক্ষ্য না, লক্ষ্য হইল ইয়াকিন বা বিশ্বাস। আপনার বাতাস বাইরে যদি বিশ্বাস হইয়া যায়, ইয়াকিন হইয়া যায়, তখন আপনার ওযু গেল, ওযু করবা। আর যদি বিশ্বাস না হয়, দূরপুরি থাকে, সন্দেহ থাকে, তাহলে ওযু করা আপনার লাগি ঠিক না। কথা বুঝাইছে? বুজুর্গ গানে কেরাম, আমি আপনারা সময় নষ্ট করতাম না। আমি আজকে দুঃখিত আসলে। উমর রাদিয়াল্লাহু আনহু কয় ফাঁসি জুরে করে না, আউযুবিল্লাহ। আমার মৌলানা হাওয়ালান নুজুলুল আবরার, আমি যেটা লেখছি এটা হয়তো আছে নুজুলুল আসরার, দেখিতে হয়তো আছে এটা নুজুলুল আবরার না, এটা নুজুলুল আসরার। বুঝো না নি ভাইটা? এটা নুজুলুল আবরার না নুজুলুল আসরার? উমর যারা ফাসিক বলে বিশ্বাস করে না, জিন্দিক। হাফিজুল হাদিস হুজ্জাতুল ইসলাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যারা আমার নবীর কোন খাবার গালি দেয় তারা সবটি জিন্দিক। জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্ধ করো, করতে হবে। আমি কথা আর লম্বা করতাম না, কিন্তু শরীর গুসা উঠে গেছে, রাগ আইছে, কথা লম্বা। এখন আমি ইমাম হজরাতে যে একটা ব্যবস্থা নিছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর প্রোগ্রামও নিছেন, বিভিন্ন জায়গাতে এগুলো আলোচনা হওয়ার দরকার। আর এই মাসাইলগুলো আমরা জনসাধারণের সামনে পৌঁছানোর দরকার, আমরা জানার দরকার আছে। আল্লাহ তাআলা তার এই উদ্যোগরে কবুল করুক, বরকত দান করুক। সর্বক্ষণ